আজকে তো আগে মশলা কষাই না, আজকে দুইটা একসাথেই কষাইতেছি। তা কষাইতে কষাইতে দুই রান্নাটা শেষ হয়। তরকারি যে কিরম হয় আল্লাহ ভালো জানে। তুমি আজকে খায়া কইবা যে কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি এবং আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি ফুল ফ্রি মুক্ত এবং স্বাভাবিক জীবনযাপনে চলে আসছি। আমার জীবনে অনেক ঝামেলা গেছে, অনেক ইতিহাস গেছে, আসলে যেগুলো ভিডিওতে বলে শেষ হবে না। আমার জীবন থেকে মানে অনেক বছর হারিয়ে গিয়েছিল, সেগুলো রিকভার করতে পারছি। সেগুলো আবার মনে করেন যে আবার মানে একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে যে ব্যাঘাতগুলো ছিল, আমার যে বাধাগুলো ছিল, সেগুলো সব কেটে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি একজন স্বাভাবিক সাধারণ মানুষ। এখন আর আমার কোনো পদবি নাই, কোনো মনে করেন যে কোনো ওই রকম কোনো ঝামেলা নেই। এখন লবণ ভাত খাবো, ডাল ভাত খাবো, আলহামদুলিল্লাহ, ভালো থাকবো। দোয়া করবেন বাকি জীবন যাতে ভালোভাবে কাটাতে পারি, সুস্থভাবে চলতে পারি এবং কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হই, সেদিকে খেয়াল অবশ্যই রেখে চলবো। কারণ হচ্ছে মানুষকে চিনতে বড় মানে কি বলবো, অনেকটা সময়ের ব্যাপার। আসলে আমি তো অতটা বুঝতাম না যে মানুষ মানুষকে এতটা আঘাত করে, এতটা ক্ষতি করে। হ্যাঁ, আবার এই মানুষই কিন্তু মানুষকে উদ্ধার করে, সেটাই। যাই হোক, অত কিছু বলতে চাচ্ছি না। স্বাভাবিক, সুন্দর এবং সাবলীল জীবনযাপনে আপনারা অনেকটা ভূমিকা পালন করেছেন। আপনারা যদি না থাকতেন, আমার ভিডিও না দেখতেন, তাহলে হয়তো বা আমি আমার মনের কথাগুলো ব্যক্ত করতে পারতাম না, জায়গাগুলো পাইতাম না। তো আপনারা এইভাবেই সাপোর্ট করে যাবেন আমাকে, এলার পরিবারকে। এলার পরিবার যাতে এলার পরিবার মানে আমি তো আগেও বলছি, এটা হচ্ছে শুধু এলার পরিবার মানে লুৎফর রহমানের পরিবার তা না, এটা আপনাদেরও পরিবার, সবারই পরিবার এটা। এই পরিবারে আমি সবাইকে আবারও সকালবেলা শুভেচ্ছা জানাই, সাধারণ আমন্ত্রণ জানাই। এই পরিবারে যাতে আমরা সুন্দরভাবে সারা জীবন চলতে পারি একে অপরের সাথে। তো যাই হোক, সকাল সকাল প্রচণ্ড রোদ উঠে গেছে। আমাদের এদিকে প্রচণ্ড কিন্তু রোদ চলতেছে এখন এই মুহূর্তে। দেখেন, কড়া রোদ, শুধু এই রোদ সেই রোদ না, একটা কড়া রোদ চলতেছে এবং আজকে নাকি 38 ডিগ্রি সেলসিয়াস হবে। 38 ডিগ্রি সেলসিয়াস হওয়া মানে কি বিশাল কিছু হয়ে যাবে। আর তো যাই হোক, এই যে ওয়েদার, সকালবেলার পাখি কিচিরমিচির করতেছে। আর আপনাদের কথা দিলাম এখন থেকে ভিডিও ভালো করবো ইনশাল্লাহ। মন ভালো হয়ে গেছে, এখন থেকে আর ভিডিও তার কোনো সমস্যা হবে না। ওই দেখেন, সূর্য গাছের আড়াল থেকে কত সুন্দর কিরণ দিতেছে, তাই না? খুবই ভালো লাগতেছে এই কিরণটা দেখে। বাড়ির উত্তর পাশে চলে আসলাম এখন, অনেকটা সুন্দর ভালো লাগতেছে আজকে আমার। মানে কেন জানি ভালো লাগতেছে। ভালো লাগার কিছু কারণ আছে, সেটা তো আপনাদের বললামই। তো আসলেই প্রতিটা মানুষেরই মুক্তভাবে বসবাস করার অধিকার আছে। প্রতিটা মানুষেরই হচ্ছে স্বাধীনতা আছে। প্রতিটা মানুষেরই হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, সব কিছুই আছে। আর এটা যারা হরণ করে, তারা কোন টাইপের মানুষ আপনারা সবাই একটু কমেন্টে বলবেন। এইটা কি হরণ করা ঠিক? আপনি একজনকে প্রেশার ক্রিয়েট করে, তার উপরে আঘাত করে, হ্যাঁ, তার জীবন থেকে আপনি কিছুটা সময় লস করাইলেন, তার স্বাধীনতার ব্যাঘাত ঘটাইলেন। এইটা কিন্তু আসলে ঠিক না। প্রতিটা মানুষেরই বেঁচে থাকার অধিকার আমরা কিন্তু মানে নষ্ট করতে পারি না, নষ্ট করতে দেওয়াও ঠিক না, তাই না? তো যাই হোক, সকালবেলা মুক্ত বাতাস, আজকে আমার কাছে মনে হইতেছে নতুন পৃথিবী। বিগত 5-7 বছরের মানে 7 বছরের 5-6 বছর আর কি, 6 বছরের পর মনে হইতেছে আমার কাছে আজকে আমি মুক্ত পৃথিবীতে বসবাস করতেছি। এই যে মুক্ত প্রকৃতি, মুক্ত পরিবেশ, আমি মুক্ত মানুষ। তো কত সুন্দর ওয়েদার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, আল্লাহই কিন্তু রক্ষা করছেন, তাই না? আল্লাহ কাউকে আসলে নিরাশ করে না।
ডাকার মতো ডাকলে আল্লাহকে পাওয়া যায়। ভালোই লাগে দেখতে, কত সুন্দর লাগতেছে। এখন বাড়ির দিকে যাই, চলেন বাড়ির দিকে যাই, দেখি দুপুরে খাইতে হবে, যেহেতু আমাদের আজকে খাওয়া দাওয়ার কি সকালবেলা খাইছি, এটা আপনাদের দেখাতে চাইছিলাম, পরে দেখাতে পারি নাই। এবং আশা করি কালকের থেকে আমি এটা দেখানোর চেষ্টা করব সকালবেলা কী কী খাই। হ্যাঁ, তারপরে আমাদের পরিবারে কি কি ঘটে সেগুলো আর কি আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। কি খাই, কি অবস্থা, কোথায় যাই, হ্যাঁ, এই সমস্ত কিছু, এভরিথিং ইজ এ এলার পরিবার। তো সর্বোপরি যারা একটা রিকোয়েস্ট করি, আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও অবশ্যই করে দিন। আর যারা, যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে করে দিন, আর যদি ভালো না লাগে তাহলে করার দরকার নেই। যদি মনে করেন যে না ভিডিওগুলো ভালো হয় তাহলে করবেন অবশ্যই অবশ্যই। আর যারা করেছেন ইতিমধ্যে, আপনারা তো আমাদের অলরেডি পরিবারের সদস্য, আপনারা সবাইকে উদ্বুদ্ধ করবেন একটু আমাদের ভিডিওগুলো যেন দেখে। আপনারা দেখলে কি হয়, আমি 2টা টাকা পাই, যা সত্যি তাই। আপনারা না দেখলে তো আমি টাকা পাবো না। তো আপনারাই দর্শক, আপনারাই আমাদেরকে সাপোর্ট করবেন, আপনারাই ভালোবাসা দিবেন, আপনারাই আমাদের সঙ্গে থাকবেন। এই ছাগল গ্রামের, এটা লস প্রজেক্ট না লাভ প্রজেক্ট, এটা নিয়ে আমি আপনাদের একটা ভিডিও করে দেখাবো যে ছাগলে আসলে লস হয় না লাভ হয় ছাগল লালন পালনে। অনেকে বলবেন লাভ হয়, অনেকে যারা সচেতন আছেন তারা বলবেন লস হয়। এই লস লাভের হিসাব আপনাদের সাথে আমি শেয়ার করব। এই কিছুদিন যাক গেলে আমি একটা ভিডিও তৈরি করব, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটাতে লস না লাভ। ঠিক আছে? কি গেলে মাছ কইতে গেলে কত করে নিল কই মাছ? 180 টাকা কেজি কই মাছ নিয়ে আসলো আমার এলাকার ছোট ভাই। 180 টাকা কেজি মোগলহাট বাজার থেকে। কই মাছ আমাদের পুকুরেই আছে অবশ্য। এখন আমরা চিন্তা করতেছি পুকুরে মাছগুলো খাইতে হবে, পুকুরে মাছের মজা বেশি। যে রোদ উঠছে রে বাবা, প্রচণ্ড পরিমাণে রোদ। এই তো নাজমিনের পাশে আবার রান্নার আয়োজন শুরু করে দিছে মনে হয়। কি অবস্থা তোমার? ভালো আছো? দেখ, ভালো থাকলেই ভালো। কেমন ভালো আজকে তুমি সেটা বলো তো। মানে আগেও ভালো ছিল, ঠিক আছে, আগে যে ভালো ছিল আর আজকের ভালোটা, হ্যাঁ মানে আগের থেকে আজকে কি বেশি ভালো। আচ্ছা 100 যদি এটা আমি পরিমাপ করি, 100-র মধ্যে আগে কত ভালো ছিল আর এখন কত ভালো? আগে ছিল 50% ভালো নাকি, আর আজকে 100% ভালো হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আজকে যদি 100% ভালো হয়ে গেছে তাহলে তো ভালোই। আগে ছিল 50% না? এসে কি কি রান্না করার কথা তোমার? আজকে রান্না করব, আজকে অত কিছু না, আজকে গরুর বট রান্না, মানে বুড়ি রান্না করবো, আর মুরগির মাংস। গরুর বট আর মুরগির মাংস, না মুরগির অন্য কিছু আছে? ওই চামড়ি চুমড়ি, হাত পা, ঠ্যাং ঠ্যাং। ও ওগুলাই, আচ্ছা, না এটা ভালো হবে, এই দুইটাই রান্না করো। আর যদি আর গরমে, এত গরমে ডাল রান্না করার দরকার নেই, থাক, প্রচণ্ড গরম, এই দুইটা রান্না করলে তাই হবো না? যদি রাঁধতে থাকো, যদি পারো ডাল রান্না করবা। আজকে একটু অন্যরকম করে রান্না করো, হ্যাঁ একটু অন্য সিস্টেম আজকে একটু রান্না করে খাই। আমি শিখিয়ে দেবো, তুমি রান্না করবে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের রান্না দেখতেই থাকেন। আজকে আমি শিখিয়ে দেবো, ও রান্না করবে, কেমন রান্না হয় তাই হবে। কি অবস্থা তোমার? রসুন কোন থেকে, ওই কটা রসুন কোন থেকে আনলে? আচ্ছা মা,
একটা কথা, তুমি এতদিন কেমন আছিলে, আজকে কেবা আছো? আজকে মনটা কেমন আছে? এতদিনে যে বা আজকে বাবা, এতদিন যেবা আজকে বাবা আমার বিষ ব্যথা শরীরে তো আমি ওই 100 মানই থাকি। 100 মানে আছো? আগে আগে 5-6 বছরের তুলনায় আজকে কেবা আছো? ও 5-6 বছর আগে আমার কথা বোঝো নাই, মাক বুঝার লাগবো। মানে আমি কইতেছি টেনশনের দিক দিয়ে ও যে তুমি কতটা ভালো হয়েছে আজকে। বিষ ব্যথা শরীরে তো এটা তো আছে, এটা বাদে। আগে টেনশন বেশি আছিল। হ্যাঁ, হ্যাঁ, অভাব বেশি আছিল, অভাব অনটন বেশি আছিল। না 4-5 মাস, এই 4-5 বছরের মধ্যে কথা কথা। হ্যাঁ তো, আর এখন 4-5 বছরের মধ্যে অভাব অনটন নাই, কিন্তু শরীরে রোগ বেশি হয়ে গেছে গা। তাও বোঝে নাই, আমি মার সাথে এখন মা তাও বোঝে নাই যে তুমি আন্দাজ করো। বোঝো নাই? হ্যাঁ বুঝি নাই। নাজমিন, মা এখনো বোঝে নাই না? নাজমিন বুঝছে, বুঝলে কিন্তু কবো না। বোঝো নাই? আমার আর ওই যে ইয়ে যাওয়া লাগবো না, আসা লাগবো না। ও হ্যাঁ, এখন বুঝছো? হ্যাঁ, এখন একটু ঝামলা কমে গেছে, এখন বুঝছি। এখন কেমন লাগতেছে? এখন ভালো লাগতেছে, কত ভালো? খুব ভালো, হ্যাঁ, খুব ভালো। মা এখন শুনে বুঝছে না? এখন শুনে বুঝছি, এত দম ধরা চিন্তা হতে হতে মাথার বোঝা একটু নেমে গেল না। হ্যাঁ, একটু ছাগল কিনে এনে বাড়ি হেরে দিয়ে দিও মানুষের, ওইটাই করা লাগবো। আল্লাহর নামে। আল্লাহর নামে একটা ছাগল আইনে মানুষে গরিব দুঃখী দিয়ে দেওয়া লাগবো না? হ্যাঁ, তো দেখ কত কিছু কই না, কাজ কাম। একটা ধুন্দুল বড় হয়েছে আনমু। ধুন্দুল দ কনে দুন্দুল? দুন্দুল আনার না, ওটা রাইতে ভত্তা হারে দেখা মানি আমরা। না, ওটা বত্তা হারুম না, কাল হয়েছে কচুর বই দিয়ে হুটি দিয়ে আমরা যাবো। আল্লাহ আল্লাহ বাতাস থাকলে হয়। মরিচ গিলে বাইটা নিলি শেষ। জিরে টিরে সব বাটছো না? তো মশলা সব বাটা রেডি হয়েছে, এখন শুধু মরিচ বাটলেই হবে। গুঁড়ো মরিচ আনমো? মরিচ গিলে বাইনে আনা নেবে। মরিচ গুলো ভেঙে আনা লাগবো না? গুঁড়ো মরিচ দিয়ে রান্না ভালো, নাহলে হাত জ্বলে না? আর জল এমনি কষ্ট হয়। কষ্ট হয়। আচ্ছা, মরিচের গুঁড়ো আনি। আবার এগুলো স্বাদ বেশি হয় না? এটা স্বাদ বেশি। এগুলো কি গরুর বট? আগেই কি তুমি জাল দিয়ে রাখছিলে নাকি? হ্যাঁ, হলদি দিয়ে নুন দিয়ে রাখছিলাম। হলুদ আর লবণ দিয়ে রাখছিলে না? কাটা বাসা বাটা ঘষা সব শেষ করলাম, এবার চুলার জালটা ধরাই নেই। এত পরিমাণ গরম, একটু যে বাতাস থাকবো সেই বাতাসটাও নাই। একটা চার্জার ফ্যান আইনে এই জায়গায় লাগাই দেওয়া লাগলো না, এখানে একটা ফ্যান সেট করা লাগবে না। যাবো না বাসের উপরে দিয়ে
একটু বাতাস থাকলে নি, তাও যে বাসতলা যাতে ঠান্ডা আছে, এটাই আলহামদুলিল্লাহ। আর 3-4 দিন বুঝছো, 3-4 দিন পর আল্লাহর রহমত আর ওই ভাদ্র মাস গেলে আশ্বিন মাস করলে ঠান্ডা, কোনে ভাদ্র মাসের থেকে গরম আরো বেশি রে। আশ্বিন মাসে না? আশ্বিন মাসে যে এরকম গরম থাকে কোনোদিনও দেখবেন। জাল ধরে নিলাম, তুমি না কইলা কেমন জানি রান্ধবো। ওই বুড়ি একটু ঝোল ঝোল থুবে। ধরি জল জল করে রাখবো। হ্যাঁ, কারণ ওই যে তোমার করকরা ভাজি আমার পছন্দ না। না করকরা করবো না। ঠিক আছে, একটু ঝোল ঝোল রান্না করলে ভালো লাগে বুড়িতে। মুড়িটা খাইতে এবার ভালো লাগে। মজা লাগে। সরিষার তেল দিয়ে দিই, আগে বুড়িটাই রান্ধি, তারপর মুরগির মাংস রান্ধি। ছোট ছোট 3টা তেজপাতা দিয়ে দিই, 2টা লং, দারচিনি, পেঁয়াজ কুচি দিয়ে দিই, পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম। এবার হচ্ছে ভুড়ি দিয়ে দিই, ভুড়ি দিয়ে ভুড়ির উপরে মশলা বাটাগুলো দিয়ে দিই। মশলা কষাবা না? মশলা আর এটা একসাথে কষাবো। একসাথে কষাবা? হ্যাঁ। মরিচ বাটা দিয়ে দিই, জিরা বাটা, মশলা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, নুন, হলুদের গুঁড়া। হলুদটা দিয়ে আমি জাল করছিলাম তো কম করে দিই হলুদ। এখন 2টা একসাথে কষাই, মশলা আর এদিকে বুড়িও কষানো হইতেছে, মশলাটাও কষানো হইতেছে। তাহলে এটা ভালো হইলো না? সুন্দর করে কষানো হয়ে যাবো, দুইটাই মানে এত সুন্দর কষানো হোক, ভালো হয়ে যাবে। পানি কিন্তু দেই নাই, একটু একটু করে পানি দিব আর কষাই নেব। এমনই না, আগে তেলের মধ্যে মশলাটা আর বুড়িটা কষাই, তারপরে পানি। কত সুন্দর কষানো হয়ে গেছে না? অনেক সুন্দর হইলো কষানটা। পানি দিয়ে দিই এখন। পানি দিমু আর কষামু, পানি দিমু আর কষামু। আজকে তো আগে মশলা কষাই না, আজকে 2টা একসাথেই কষাইতেছি। তা কষাইতে কষাইতে দিই রান্নাটা শেষ হয়। তরকারি যে কিরম হয় আল্লাহ ভালো জানে। তুমি আজকে খায়া কইবা যে কেমন হয়েছে। খাওয়ার আগে তো আর কইর পাইতেছি না। খাওয়ার আগে তো ভাত খাবার বসে যদি মন্দ হয় মন্দই কম, ভালো হয় ভালোই কম। সেটাই। যদি ভালো বেশি হয় তাহলে কমু যে এটাই সবাই এইভাবে রান্না করেন নাকি? আর যদি পচা হয় তাহলে কমু এইভাবে রান্না করেন না। মশলা কষাই নিয়ে খাই। হ্যাঁ, মশলা কষাই নিয়ে খেন। আসলে মশলা কষাইলো বুড়িটা বটটা সহ একসাথে না?
কেমন ঝোল ঝোল থাম। কষায় নিলাম সুন্দর করে, এবার পানি দিয়ে দিই, জলের পানি দিই। আর একটু বেশি করে দিলাম, কারণ আবার সিদ্ধ হওয়া লাগবে, আবার ঝোলও রাখবো একটুখানি। বট রান্না হয়ে গেছে, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিই। বেশি জাল দিলে আবার ঝোল শুকিয়ে যাবো গা। এখন মুরগির মাংস রান্না করব, সরিষার তেল দিয়ে দিই। তেজপাতা, লং আর দারচিনি, পেঁয়াজ কুচি দিই। এটা মশলা কষাই নিয়ে রান্ধব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মরিচ বাটা দিয়ে দিই, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, সবই বাটা বাটা, মশলা বাটা। হলুদের গুঁড়াটা দিয়ে দিই, নুন, মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিই মুরগির মাংস। আমি কিন্তু কোনোদিনও ঘামি নাই, এই গরমে যে ঘামতেছি, আল্লাহ এই প্রথম মনে হয় আমি এমনি ঘামতেছি। তুমি ঘামো না? আমি ঘামি না তো বেশি। তাই? আমার শীতকালে বেশি ঠান্ডা লাগে না, গরমের সময় বেশি গরম লাগে না, কিন্তু এখন আমি কুলা পারবো না, গরম লাগে খুবই। গরম বাড়িতে এসে গেছো তো, বিয়েতে গরম বাড়িতে এসে গেছো, এখন সব কিছু গরম লাগে না? গরম বাড়ি খাওয়া লাগে। এত তেল দেখো না, তেল দিয়ে ঝোল হয়ে গেছে গা। আর পানি দিই তখন, পানি দিয়ে দিই। খুব তেল না? হুম।
এত চর্বি থাকলে তো সমস্যা। কাঁচামরিচ দেওয়া নাই, কটা কাঁচামরিচ দিয়ে দিন, কাঁচামরিচ দিলে কি হয়? বাসনা আসে, সুন্দর ফ্লেভার। সুন্দর একটা বাসনা বেরোয় না? আজকে এগুলারও পাতলা ঝোল রাখবে? হয়, হ্যাঁ, খাওয়া যাবো না। তাহলে বুনে করবে। মা কোন থেকে বাড়াইলে তুমি? ঘুম পারলাম, মেলা রেস্ট নিলাম, আজকে রেস্ট নিতেছি। আজকে রেস্টে আছো? ঘুমাইছিলে? জানো কি করো না খেল? পিঠে বানাম, কি বানাবে? পিঠে পিঠে বানাবে কখন? রসুন পিঠে দিয়ে তোমার রান্দা হলি। রসুন পিঠে হ্যাঁ, বানাও দেখি কেমন লাগে রসুন পিঠে তোমার। মুরগির মাংস হয়ে গেছে, একটু ভাজা জিরার গুঁড়া দিই। এই জায়গায় ভাজা জিরার গুঁড়া দেওয়ার একটাই কারণ হচ্ছে যে এটা মুরগি তো হাত পা চামড়ি টামড়ি আছে, এটা দিলে সুন্দর একটা বাসনা করবো আর খাইতেও ভালো লাগবে। আর গরুর মাংস দেওয়া যায় না কে, গরুর মাংসেরই সুন্দর একটা ফ্লেভার আছে, আর ওটা যদি এই জিরা গুঁড়া দেওয়া যায় তাহলে আর ওই ফ্লেভারটা থাকে না। এই জন্য গরুর মাংসের মধ্যে দেওয়া যায় না, ছাগলের মাংস দেওয়া লাগে। এটা আবার বেশি ঝোল রাখলাম না। তেল উঠছে, এত তেল যে উঠছে, খুব তেল উঠছে। এই তেল খাবো কেমনে? এটা ভাতের সাথে মাহায় মাহায় খাওয়া লাগবে, আর যদি থাকে তাহলে মুড়ি দিয়ে খাওয়া যাবে, জল দিয়ে। তেলটা মুড়ি দিয়ে মজা লাগবে। হ্যাঁ, মুড়ি দিয়ে খাইতে মজা লাগবে বেশি। হ্যাঁ, কি তেল, এই তেল কি করি? ওটা গ্যাসের ওষুধ 1 নাম্বার। ভাত তো গরম গরম, তরকারিও গরম না? হ্যাঁ, যে গরম, গরমের তো থাকা যাইতেছে না। দেও আগে বড় দাও। হ্যাঁ, কেমন যে লাগে তোমার আজকে? কষাইছো মশলা না কষাই দিছো? দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। না, স্বাদ আছে। আপনারা এইভাবে রান্না করে খাওয়া দেখতে পারেন, কোনো সমস্যা নেই, মজা আছে। ভালোই লাগতেছে, একেবারে যে মন্দ তা না। বিড়াল সাদা বাদ দিলে খাইব, খাইতে পারে, দেও সমস্যা নেই। ও খাইতেছে, খা খা, তা চিল্লে ভালো করিস না, খাইলে ভালো না। আবার বাটির দিলেও খাবো না, এরা আবার এমন মাটির দিলে খায়, বাটির দিলে খায় না। খা। সকালে কটা মাছ খেয়েছে? সকালে একটা মাছ দিলে নাকি? সকালে একটা মাছ খেয়েছে, কালকে রাতে একটা মাছ খেয়েছে, গোটাল মাছই খেয়েছে। মাছ রান্না করলে ওগর আগে খেতে দেবে, ঠিক আছে? সুন্দর, খাও। ভরে গেলে ভালোই লাগে, এইভাবে রান্না করা যায়, সমস্যা নেই। মুরগির এটা কেমন হয়েছে রে? দেখ
থাক চলবো। মা পিঠা বানাইছে দেখতে। হুম মুরগিটা গন্ধ করে কে? আদা বেশি দিচ্ছে নাকি কেমন জানি? ও কাঁচা মরিচের সংখ্যা বেশি হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ। ছাগল এরা মানে চুপ করে থাকে না, অল টাইম খায়। রাতে ঘুমায়, রাতে মানুষের মতো ঘুমায়। কোন থেকে ইয়ে ঘাস? ধানের বই থেকে খাইতেছে তো ভালোই না? কালোটা খায় ভালো, কালোটা ভালো খায়। হুম খা খা, কালোটা বেশি বেশি খেতেছে। আর দেখা দেখি আগে খায় অল্প না, টুকটুক করে খায়। যে গরম, এই গরমে যে কি অবস্থা। বিকেল পরে গেছে, বিকেল বললে ভুল হবে, সন্ধ্যায় হয়ে গেল প্রায়। আর ব্যবসা গরমে ভালো লাগতেছে না, প্রচুর গরম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন, এলার পরিবারের ভিডিওর সঙ্গে থাকেন। কথাই বলতে মানে চাচ্ছি না বা পাচ্ছি না, এরকম আর কি। মানে ডিগির পানিও শুকিয়ে গেছে, দেখেন এত পরিমাণে গরম, এত রোদ, মুখ দিয়ে কথা বের হচ্ছে না, মাথা ব্যথা করতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আজকে আর বেশি বাড়াচ্ছি না।